এখন দেখেন তিনি মরে গেছেন, শহীদ হয়েছেন, এখন তার কবরের পাশে সিকিউরিটি, তার বাড়িতে সিকিউরিটি, তার লাশে সিকিউরিটি। তার এই সিকিউরিটি দরকার কি? এই মরার পরের সিকিউরিটি আমরা চাই না। জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের সোনার ছেলেগুলো, যাদের কারণে এই দেশের জালেমরা বিতাড়িত হয়ে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য বা অন্যান্য দলের রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, এই ছেলেদের নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। করে আমাদের লাশগুলোকে তুলে ভিন্নতায় দাফনের ব্যবস্থা করো। মুফতি সাহেব বলে গেল স্বপ্নের কথা, দ্বিতীয় দিন আবারও বলা হলো এই অবস্থা আমাদের, বলে গেল। তৃতীয় দিন দেশের জাহাপনা কি বাদশা নামদার কি স্বপ্নে দেখানো হলো, ও বাদশা নামদার, আমরা নবীজির সাহাবী আপনার দেশে দাওয়াতি কাজের জন্য এসেছিলাম, কিন্তু কাফেররা সহ্য করতে পারে নাই, আমাদের শহীদ করে দিয়েছে। এ জমিনের নিচে আমাদের যৌথ কবর দেওয়া হলো। কবরে পানি ঢুকেছে, দজলা নদীর পানি, জলদি আমাদের এই পানির ওপরে থাকতে বড় অসুবিধা হয়, দয়া করে আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করুন। এরপরে জাহাপানা তো রাষ্ট্রীয় ঝামেলার কারণে সবকিছু বেমালুম ভুলে গেল। দ্বিতীয় দিন আবার এই কথা বলা হলো, আমাদের এখান থেকে তোলেন। তৃতীয় দিন বলা হলো জলদি আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে যান। সেদিনও মনে ছিল কিনা জানি না, কিন্তু চতুর্থবার মুফতি আজমকে বলা হলো, ও মুফতি আজম, তুমি না আল্লাহ রসুলের প্রেমিক, তোমাকে বারবার বলা হলো আমরা রাসূলুল্লাহ সাহাবী, এই অসুবিধার মধ্যে কবরের মধ্যে আছি, আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে যাওয়া হোক, জলদি সেই ব্যবস্থা করো। মুফতি আজম বাসা থেকে বের হয়ে পাগলের মতো দৌড় দিয়ে চলে গেলেন খাস কামরায়। জাহাপনার কাছে গিয়া বললেন, জাহাপনা বেয়াদবি ক্ষমা করবেন, আল্লাহর রাস্তায় আপনি মাফ করবেন। আমার মনে হয় আপনি জানেন কিনা জানি না, তবে বলছি শুনুন, এই আপনার দেশের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহকে দাফন করা হয়েছে, শহীদ করে দিয়েছিল কাফেররা, তাদের কবরের মধ্যে পানি প্রবেশ করেছে। আপনি দয়া করে তড়িঘড়ি করে লাশগুলোকে ওখান থেকে তুলে ভিন্নতায় দাফনের ব্যবস্থা করুন। তিনি বললেন, হয় নাকি? তুমি এই স্বপ্ন কেমনে জানো? তিনি বললেন, আমি এক এক করে 4 বার পেয়েছি স্বপ্ন। জাহাপনা বলল, বেমালুম সত্য কথা কি তোমার? তিনি বললেন, জি হ্যাঁ। জাহাপনা বলল, শোনো, আমিও তো 3 বার দেখেছি এই স্বপ্নটা। জাহাপনা আবার পাগলের মতো লাফ দিয়ে ওঠে, ঘোড়ের ভিতর থেকে বের হয়ে দজলা নদীর তীরের পাশে পাগলের মতো দৌড়াচ্ছে, আর পিছনের দিক থেকে তার গোলামবাদীরা বাসার ভিতরে, এরাও পিছনে পিছনে ধাওয়া করে বললেন, জাহাপনা, আপনি কি ভুলে গেছেন আপনি যে জাহাপনা, আপনি যে সাম্রাজ্যের মালিক, আপনি কি ভুলে গেছেন আপনার কথা দ্বারা এই দেশ ও জনপদের মানুষ চলে? আপনি পাগলের মতো দৌড়ান কেন? কি হইল? আপনি তো জীবনে কোনোদিন এমনটা করেন না, আজ কেন এমন করছেন? জাহাপনা বলছেন, শুনে রাখুন, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবীরা ওই দজলা নদীর পাশে ওরা শুয়ে আছে, কাফেররা তাদের শহীদ করে দিয়েছে, কবরের মধ্যে পানি প্রবেশ করেছে। আমার 2-4 বার বলা হলো, আমি ভুলে গিয়েছিলাম রাষ্ট্রীয় ঝামেলার কারণে, আজ বোধহয় রাসূলুল্লাহর কাছে আমি আসামি হয়ে গেলাম। এই কথা বলতে বলতে কবরের পাশে গিয়ে দেখলেন আসলে বাস্তব, একটি কবরের ভিতরে দজলা নদীর পানির ঢেউ এসে লেগে লেগে কবরটা ভেঙে ভিতরে পানি প্রবেশ করেছে। খবরটা বাতাসের গতিতে বিশ্বময় ছড়িয়ে গেল। রাইটার নামের সংগঠন, আজকের কথা ভাই, এই রাইটার নামের সংগঠন পুরো বিশ্বময় বিষয়টাকে ছড়িয়ে দিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া গেছে ইরাকের মাটির মধ্যে। আজ থেকে 1500-1600 বছর আগে তাদেরকে কাফেররা শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই খবর যখন বিশ্বময় প্রচার হয়ে গেল, বিশ্বের মুসলমানেরা বিভিন্ন দেশ ও জনপদ থেকে তারা এবার চিঠি পাঠানো শুরু করলেন, জাহাপনা, নবীজিকে দেখি নাই, সাহাবায়ে কিরামকে দেখি নাই, হাদিস পড়েছি শুনেছি, আজ নাকি আপনার রাজ্যে আজ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া গেছে। হজের মৌসুমটা শেষ হলে পরে একটা তারিখ আপনি
নির্দিষ্ট করে দেন, যাতে আমরা বিশ্বের সকল মুসলমানেরা নবীর সাহাবীদের লাশ দেখতে পারি। সেই সুযোগটা শুধু আমাদের জন্য করে দেন। আমার প্রিয় ভাইরা, তারিখ নির্ধারণ করা হলো রে। ওই তারিখে বিশ্বের বিভিন্ন জনপদ থেকে মুসলমানের আসা যাওয়া শুরু করলো। লাশকে দেখাবার জন্য খনন করা হচ্ছে কবর। কবর খনন করার সময় জার্মানি একজন চক্ষু বিশেষজ্ঞ ইহুদি সে এসেছিল লাশের কাপড় আর সেই শরীরের পানি এবং লোনা পানি চোখের অথবা শরীরে লেগে যাওয়া মাটি নিয়ে তিনি গবেষণা করেন। তিনি তার ল্যাবের মধ্যে গবেষণা করলে বুঝতে পারে এই লাশটা কতদিন আগে দাফন করা হয়েছে, এই লাশটাকে কি কারণে হত্যা করা হলো, কি দিয়ে হত্যা করা হলো, সব কিছুর ময়না তদন্ত উনি করে দিতে পারেন। জার্মানি বিশেষজ্ঞ ইহুদিও চলে আসলো। পৃথিবীর বিভিন্ন মুসলমানদের সম্মুখে কবরটাকে খনন করা হলো। কবর থেকে বের হয়ে আসলো বিশ্ব নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা বেরিয়ে আসলো। ওই জায়গার মধ্যে দেখা গেল শরীরের কাপড়টা পচলো না, শরীরে কোনো মাটি স্পর্শ করে নাই, যেমন রক্ত মাখা শরীরে রক্ত বের হচ্ছিল। কাফেরের বাচ্চারা ভাইদেরকে শহীদ করে দিয়েছে, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে পুরো শরীরটা তার লাল হয়ে গেছে, আর সাদা কাপড়টা তার লাল হয়ে গেছে রক্তে। এই অবস্থায় সেখানে শোয়া, মাটির চতুর্দিকের ভাঙ্গন দেখে বোঝা যায় এই লাশটা কত শত বছর আগের। আমার প্রিয় ভাইয়েরা, তার শরীরের কাপড় আর মাটি নিয়ে গবেষণা করে দেখলেন এই লাশ তো আজকের না, এই লাশ তো 1500-1600 বছর আগের লাশ। আজকে যে অবস্থায় দেখা যাচ্ছে একটু কাপড় পচে নাই, শরীর পচলো না, ও রক্তগুলো যেন এখনো বের হচ্ছে। এই অবস্থা দেখার পরে জার্মানি বিশেষজ্ঞ ওই জায়গায় চিৎকার করে বললেন, মুহাম্মাদের দিন মানলে যদি লাশ পচে না যায়, মুহাম্মাদের ইসলাম মানলে যদি শরীরে পচন না ধরে, মুহাম্মাদের ইসলাম প্রচার করতে গিয়া যদি হত্যা হয়ে, গুম হয়ে, খুন হয়ে যদি মাটির নিচে গেলে মাটি যদি গ্রাস না করে রে, আমি জার্মানি বিশেষজ্ঞ পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি এক্ষণেই ইমানের কালেমা পড়ে মুসলমান হব। আমার প্রিয় ভাইয়েরা, ইহুদিরা ইসলামের এই অবস্থা দেখে তারা দিন গ্রহণ করে। আর আপনি দেখেন শহীদি যারা হয়ে যায় তারা মরে না। তারা কেমনে স্বপ্নে বলতে পারে আমাদের ভিন্নতায় নিয়ে গিয়ে দাফন করেন? এটা কি সম্ভব? কথা বলে না সম্ভব? সম্ভব? সম্ভব না। আমি প্রমাণ করে দিলাম যে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় দিনের জন্য, মহাসত্যের জন্য, দিন প্রতিষ্ঠা করতে গিয়া, তারা মরে না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ বললেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে শহীদের অবস্থা। অর্থাৎ শহীদি মৃত্যুর চেয়ে আর বড় কোনো মৃত্যু নাই। আছে নাকি? আছে? নাই। আমার প্রিয় ভাইয়েরা, যে ছেলেটাকে ওসমান হাদিকে যে মারা হইলো গুলি করে, তার বেঁচে থাকা অবস্থায় তার কি এরকম সিকিউরিটি ছিল যে সিকিউরিটিটা তার মরার পরে দেওয়া হয়েছে? কথা কয় না কেন? হ্যাঁ, দেওয়া হয়েছিল। ছেলেটা যখন বেঁচে ছিল, যখন মহাসত্য কথা বলতো, জালেমদের সামনে যখন মিথ্যা কথার মুখোশগুলোকে খুলে ছিন্ন ভিন্ন করে তাদের ল্যাংটা করে সত্য কথা যখন বলতো, তখন কি আর তার এই নিরাপত্তা দেওয়া হয়েছিল? হয় নাই। এখন দেখেন তিনি মরে গেছেন, শহীদ হয়েছেন, এখন তার কবরের পাশে সিকিউরিটি, তার বাড়িতে সিকিউরিটি, তার লাশে সিকিউরিটি। তার এই সিকিউরিটি দরকার কি? এই মরার পরের সিকিউরিটি আমরা চাই না। জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের সোনার ছেলেগুলো, যাদের কারণে এই দেশের জালেমরা বিতাড়িত হয়ে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য বা অন্যান্য দলের রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, এই ছেলেদের নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। কথা বলে না কেন? মরার আগে দিতে হবে, মরার পরে সিকিউরিটি আমাদের দরকার নাই। ঠিক কিনা? অতএব আজকে দেখলাম বাংলাদেশের